মান্দায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ভাতিজার বিবাদ। চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক এক। নওগাঁর মান্দা প্রতিনিধি আল আমিন স্বাধীনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। নওগাঁর মান্দায় বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা আবুল কাশেম মণ্ডলের লাঠির আঘাতে ৪৫ বছর বয়সী ভাতিজা জামিরুল ইসলাম ওরফে জামুর মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার ৭ ফেব্রুয়ারি বেলা ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম ওরফে জামু ওই গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন নিহত জামুর আপন চাচা ৫৬ বছর বয়সী আবুল কাশেম মণ্ডল ও ৩৩ বছর বয়সের চাচাতো ভাই আব্দুল মতিন। এ ঘটনায় আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ। চকমানি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, অভিযুক্ত আবুল কাশেম মণ্ডলের সঙ্গে জমি জমা নিয়ে আপন ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিলের বিবাদমান জমিতে থাকা একটি কুয়োতে মাছ ধরার প্রস্তুতি নেন অভিযুক্ত আবুল কাশেম। এ নিয়ে ভাতিজা জামুর সঙ্গে চাচা আবুল কাশেমের বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচা আবুল কাশেম লাঠি দিয়ে ভাতিজা জামুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জামুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো সহ আব্দুল মতিন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।